রাসূল সাল্লাল্লাহু এর প্রতি ভালোবাসার একটি অসাধারণ সুন্দর ঘটনা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনার পিতার নাম হাজেরা। তিনি খ্রিস্ট ধর্মানুসারী ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন ছোট ছিলেন তখন মায়ের সাথে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে তারা ডাকাতের কবলে পড়লেন। ডাকাতরা তাদের সম্বল লুট করে নিয়ে গেল। ছোট বালক যায়েদ সহ অনেকেই ডাকাতরা বন্দি করল। একদিন যায়েদকে বিক্রি করে দেওয়া হলো। হাকিম নামের এক লোক যায়েদকে কিনে নিলেন। হাকিম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর ভাইয়ের ছেলে। হাকিম যায়েদকে এনে খালা খাদিজার হাতে সমর্পণ করলেন। যায়েদকে তিনি কাজের জন্য রেখে দিলেন। খাদিজার ঘরে বালক যায়েদে বড় হতে লাগল। যখন হযরত খাদিজার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে হলো, তখন খাদিজা বালক যায়েদকে স্বামীর খেদমতে নিয়োগ করলেন। যায়েদ হযরত খাদিজার কাছে মায়ের চেয়েও বেশি আদর, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পেলেন বাবার আদর। এমন কি করে যায়েদের দিনগুলো সুখেই কাটছিল। তবে একদিন ঘটল এক ঘটনা। একদল হজ যাত্রী কাবাঘর জিয়ারত করতে মক্কা এলো। তাদের সাথে হযরত যায়েদের দেখা হলে যাত্রীদের একজন হযরত যায়েদকে চিনে ফেলল। সে নিশ্চিত হলো এই বালক হাসেরার হারানো পুত্র যায়েদ। তাই তারা বিষয়টি হারেসাকে জানাবে বলে ভাবল। হজ সেরে লোকেরা বাড়ি ফিরে হাসেরাকে সব কথা খুলে বলল। প্রাণপ্রিয় পুত্র যায়েদের খবর শুনে বাবা কাল বিলম্ব না করে সে হটিগড়ি করে মক্কায় হাজির হলেন। সোজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে গেলেন। তিনি তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দেখুন নবীজি, যায়েদ আমার ছেলে, আমি ওকে নিতে এসেছি। যায়েদকে দয়া করে ফিরিয়ে দিন। এর জন্য যা মূল্য চান আমি দিতে প্রস্তুত আছি। যায়েদের জন্য কি মুক্তিপণ নেবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বরং তিনি তো মানুষকে তার সর্বস্ব বিলিয়ে দেন। যায়েদকে তিনি হাসি মুখে হারেসার হাতে তুলে দিলেন। হারেসা তা হতবাক। এত সহজে ছেলেকে ফিরে পাবেন তা ছিল হারেসা